অবশেষে ভাঙার প্রক্রিয়া শুরু হলো রাজধানীর হাতিরঝিলের বিস্ফোরা খ্যাত বিজিএমইএ ভবন। মঙ্গলবার দিনভর ভবনে থাকা প্রতিষ্ঠানগুলোকে মালামাল সরিয়ে নিতে কয়েক দফায় সময় দেয় রাজুক। সংস্থার কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর সহায়তায় চীনের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ভাঙা হবে তৈরি পোশাক রপ্তানিকারকদের তৈরি এই ভবন। আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জানিয়েছেন, আদালতের কাছে নতুন করে সময় চাওয়ার আর কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। হাতিরঝিলের বাংলা মোটর প্রান্তে আর বেশি দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না বিজিএমইএ ভবন। প্রায় ৮ বছরের আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালতের নির্দেশে অবশেষে ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবনের সামনে হাজির হয় রাজুক টিম, সাথে বুলডোজার সহ কিছু যন্ত্রপাতি। যদিও সুউচ্চ এই ভবন ভাঙার জন্য এসব মোটেও যথেষ্ট নয়, তবে রাজুক কর্মকর্তার দাবি ভবন ভাঙতেই এসেছেন তারা। এখানে বিজিএমের লোক আছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদের আমাদের এই বিল্ডিং থেকে চলে যেতে বলছে এবং তাদের অপসারণের কাজগুলো চলছে, বিশেষ করে ব্যাংকগুলো এগুলো অপসারণের কাজ চলছে। সকাল থেকেই কাউকে ভবনের ভেতর ঢুকতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ভেতরে থাকা ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরানোর সুযোগ দেয়া হয়। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মালামাল সরাতে মানবিক বিষয় মাথায় রেখে এগুচ্ছেন তারা। পার্ট বাই পার্ট খুলে নিব, তারপরে আমাদের হচ্ছে এটা একটু সময় লাগবে, 1 সপ্তাহ লাগতে পারে। আজকে কি শুরু করবেন? আজকে থেকে আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। দুপুরের পর ভবনের সামনে এসে রাজুকের প্রধান প্রকৌশলী বর্ণনা দেন ভবন ভাঙার বিষয়ে। জানান, এজন্য আনা হয়েছে চীনের বিশেষজ্ঞ দল। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চাইনিজ এক্সপার্টদের সহায়তা নিয়ে কন্ট্রোল ডিমোলিশিংয়ের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব। ভবন ভাঙা ঠেকাতে আর কোনো আইনি প্রক্রিয়া বাকি নেই বলে জানিয়েছেন আইনজীবী। কারণ আপনি তো নিজে আদালতকে অঙ্গীকার করলেন, আদালতের রায় ছিল, আদালতে অঙ্গীকার করলেন আমি চলে যাব, তারপরে যদি আইসা বলেন যে আমি শুনলাম না, আমাকে সময় দেন, তাহলে এটা আদালত অবমাননা হবে না। তবে ঠিক কখন নাগাদ ভবন ভাঙা শুরু হবে বলতে পারেননি রাজুকের কোনো কর্মকর্তা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।